আজকে আমরা পড়বো হোয়াট ইজ ব্যাংক। ব্যাংক কাকে বলে? ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট ডিলস ইন লোনস। ব্যাংক এরকম একটা বিত্তীয় প্রতিষ্ঠান যেটা দিয়ে আমরা কি করি, লোনের ডিল করি। ঠিক আছে, তোমরা হয়তো সবাই এটার সঙ্গে পরিচিত যে ব্যাংক কাকে বলে। তো ব্যাংক অ্যাকচুয়ালি একটা বিত্তীয় প্রতিষ্ঠান বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা দিয়ে আমরা কি করতে পারি, কোনো কাস্টমারে গিয়া টাকা জমা রাখতে পারে আর কোনো কাস্টমারে গিয়া টাকা লোন উঠাইতে পারে। তো ওরকম একটা প্রতিষ্ঠানকে কি বলা যায়, ব্যাংক বলা যায়। ব্যাংকে বিশেষ করে কি তা কাজ করে, ব্যাংকে কাজ করে বিশেষ করিয়া যে কোনো কাস্টমারকে তারা কি করে, লোন দেয় আর কোনো কাস্টমারে আয়া তার এখানে কি করে, টাকা সেভিংসও রাখে। তো এই কাজটা কে করে, ব্যাংকে করে। তো ব্যাংকের এটাই কাজ, এটাকে যেই প্রতিষ্ঠানে কোনো কাস্টমারকে লোন দেয় আর কাস্টমার টাকা আনিয়া কালেক্ট করে আনিয়া জমা রাখে, এই প্রতিষ্ঠানটাকে কি বলা যায়, ব্যাংক বলা যায়। তো ব্যাংকে কাকে কাকে টাকা দেয় আমি যদি দেখি, ফার্মার্সকে দেয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কনজিউমার্স, স্টুডেন্ট অ্যান্ড মেনি আদার পিপল অফ দ্য সোসাইটির বিভিন্ন পিপলকে, বিভিন্ন ধরনের প্রফেশনালিস্টকে কি করে, টাকা জমা রাখে, তারপরে তাদেরকে আবারই লোন দেয় তাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো এখন এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে ব্যাংক তাহলে কেন এরকম করে, ব্যাংকের কি লাভ যে কারোবার টাকা জমা রাখা, কারোবারকে লোন দেওয়া। তো ইয়াস, এইখানে একটা বহুত বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়েছে যে ব্যাংকে প্রথম কি করে, ধরো কারবার কাছ থেকে লোন, কাউকে কি দিছে, লোন দিছে। ঠিক আছে, যদি কারবারকে লোন দিছে তো কি করে, একটা ইন্টারেস্ট রেট রাখে। তো ইয়ারলি ধরো 10% একটা কি রাখছে, ইন্টারেস্ট রেট রাখছে। ঠিক আছে, তো ইয়ারলি ধরো আব্দুল একজন কাস্টমার, আব্দুলের কাছে কি দিছে, 10 লাখ টাকা লোন দিছে। তো 10 লাখ টাকা লোনের বিনিময়ে 10% ইয়ারলি কি রাখছেন, ইন্টারেস্ট রাখছেন। ঠিক আছে, তো সেম আরেকজন দেখো, আর এখানে কই অরূপ একজন কাস্টমার, অরূপে আইসে ব্যাংকে কি দেওয়ার জন্য, টাকা জমা দেওয়ার জন্য। তো আব্দুলের লোন নিছে, ব্যাংকে কত পার্সেন্ট দিছে, 10% দিছে। তো অরূপে এখন কি আইসে, টাকা জমা দিতে আইসে, 10 লাখ জমা দিতে আইসে। তো জমা দিতে আইলে অরূপে যে জমা রাখবো অত দিন একটা টাকা, তাহলে অরূপের একটা কি লাগবো, প্রফিট লাগবো। তো আলটিমেটলি অরূপে যে জমা রাখছে, জমা রাখার জন্য তাকে কি দিছে, ইয়ারলি 5% দিছে। তো যে জমা রাখে তাকে কম দেয়, যে এখান থেকে লোন নেয় তাকে কি করে, বেশি ইন্টারেস্ট পে করতে লাগে। তো এখানে কি করা হয়েছে যে অরূপকে 5% ইন্টারেস্টও তার টাকাটা জমা রাখছে, ইয়ারলি তাকে কি দিব, 5% দেওয়া যাইব। ঠিক আছে, তো অরূপে যদি 10 লাখ টাকা জমা রাখছে, হয় তার এখন টাকা কি হয়ে যাব, বাড়িয়া যাইব, 5% ইন্টারেস্টও বাড়িয়া যাবে। তার টাকাটা যখন ক্যাপিটাল তার ইন্টারেস্ট লইয়া যাইব, তাই 10 লাখের উপরে আরো 2-3 লাখ একটা টাকা কি লইয়া যাইব। ঠিক আছে, টোটাল 12-13 লাখ টাকা তাই নিয়া যাইব। ওকে, তো ওখানে এখানে আব্দুলে যে টাকাটা লোন নিলে, লোন নেওয়ার পরে আব্দুলের টাকাটা ব্যাংকে আকো ঘুরাই দিতে লাগবে না। তো ব্যাংকে যখন আকো ঘুরাই দিব, তখন কি হইব, ব্যাংকে আব্দুলে 10 লাখ দিবা না, 12-13 লাখ দিব। ঠিক আছে, তো এই যে মাঝখানে দেখো যে একটা হচ্ছে তাই 5% ইন্টারেস্ট কি করছিল, অরূপে জমা রাখছিল, তাকে কত দিয়েছে, 5% ইন্টারেস্ট। আর আব্দুল থেকে কত রাখছে, 10%। তো এখানে 5% এন্ড 10% মধ্যে ডিফারেন্স কত, 5%। তো 5% কার লাভ, ব্যাংকের লাভ। ব্যাংকে এভাবে টাকা দেয় আর টাকা নেয়া কি করে, এখান থেকে দুইজন কাস্টমার মাছ থেকে কি করে, একটা টাকা প্রফিট করে। তার এটাই বলে ব্যাংকের বিজনেস কি, টাকার বিজনেস। টাকা লাগানো, কাউকে টাকা দেওয়ার মাঝে যে ইন্টারেস্ট রেট ডিফারেন্স হয়, ডিফারেন্স মানিটা তার কি হয়, প্রফিট মানি হয়। তো ব্যাংকের এইখানে লাভ, যেটা কি করা যায়, ব্যাংকে অলওয়েজ করে। ঠিক আছে, এখন আমরা দেখবো অরিজিন অফ দ্য ব্যাংক। ব্যাংক কোন জায়গাতে উৎপত্তি হয়েছেন, ব্যাংকে কিভাবে আসলো, আমাদের এই কনসেপ্টটা কিভাবে আসলো, আমরা এরকম আইডিয়া কই থেকে পাইলাম যে অ্যাকর্ডিং টু জিওফ্রি ক্রাউথার, দ্য মনিটারি ইকোনমিস্ট, বিজনেসম্যান, গোল্ড মার্চেন্ট অ্যান্ড মানি ল্যান্ডার্স আর দ্য অ্যানসেস্টার্স অফ দ্য ব্যাংক। বলা গেছে যে এগুলো মানুষই, কোনো বিজনেসম্যান, কোনো গোল্ড মার্চেন্ট বা কোনো মানি ল্যান্ডারের কনসেপ্ট থেকে আসছে কি আমরা ব্যাংকের কনসেপ্ট। তারাই কি করছিল, এই ব্যাংকের কি করছিল, কনসেপ্টটার আনছিল বা সৃষ্টি করছিল। তো আমরা মিডল এজে কি হয়েছে দেখো, when the Bank of Venice was set up in Italy, the World Bank প্রথম বিশ্বের যেটা মানে আমরা ব্যাংক বলি বা ওয়ার্ল্ড ব্যাংক বলি, ফার্স্ট ওয়ার্ল্ড ব্যাংক, এটার নাম কিতা, ব্যাংক অফ ভেনিস। এটা ইম্পর্টেন্ট তোমাদের কি হয়, ব্যাংক অফ ভেনিস হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক, যেটা সেট আপ হয়েছিল কোন জায়গায়, ইটালিতে সেট আপ হয়েছিল। ওকে,
তো এটার কি হয়েছিল খুব বেশি পাবলিসিটি হয়েছিল তারপরে দেয়ার ওয়াজ এ কনস্ট্যান্ট warfare among the city-state in Italy. The states were in need of finance. ইটালিতে কি হয়েছিল কনস্ট্যান্ট কি হয়েছিল ওয়ার হয়েছিল যুদ্ধ বিগ্রহ হয়েছিল যার জন্য তাদের কিসের প্রয়োজন হয়েছিল টাকার প্রয়োজন হয়েছিল টু মোবিলাইজ রিসোর্স দ্য স্টেটস অ্যাপয়েন্টেড কমিশনার তখন ইটালির মানুষে তাদের রিসোর্সগুলো মোবিলাইজ করার জন্য এখন রিসোর্স যদি স্টেবল হয়ে যায় তো আমরা কি করতে পারতাম না টাকা ইনকাম করতে পারতাম না তো অলওয়েজ রিসোর্সগুলো যদি মুভিং করতে থাকে তাহলে কি হইব টাকা ইনকাম করতে পারবো তো ইতালির যেগুলো রিসোর্স ছিল এগুলো মোবিলাইজ করছেন মোবিলাইজ করার জন্য তারা একজন মানুষকে অ্যাপয়েন্ট করছিল যাকে কমিশনার বলা যায় একজন কমিশনার অ্যাপয়েন্ট করছিল এই কমিশনারের পরে নাম কি দেওয়া হয়েছে কমিশনার ওয়ার নোন অ্যাজ মন্টে এটা ইম্পর্টেন্ট দেখবা এখানে কমিশনারকে কি বলা যেত মন্টে বলা যায় তো মানে ইটালির যেগুলো রিসোর্স মোবিলাইজ করার জন্য ইটালির মানুষে একজন কি করছিল ইটালি গভর্নমেন্টে একজন কমিশনার অ্যাপয়েন্ট করছিল এই কমিশনারকে কি বলা যেত মন্টে বলা যেত ঠিক আছে তো আমরা এই মন্টে যে ওয়ার্ড এই মন্টে ওয়ার্ড থেকে সৃষ্টি হয়েছে আমাদের ব্যাংকের কিভাবে দেখো ডিউরিং দোজ ডেজ লার্জ এরিয়াস ইন ইটালি where under the German ওই সময় কি হয়েছিল ইতালির ম্যাক্সিমাম অংশ কি আইছিল জার্মানির আন্ডারে আই গেছিল যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে ইতালির কিছু অংশ কার আন্ডারে আই গেছিল জার্মানির অংশ আই গেছিল তো জার্মানি এই মন্টে ওয়ার্ডটাকে তাই না ইউজ করছে ফর দ্য ফার্স্ট টাইম জার্মান ইউজ দ্য টার্ম এই টার্মটাকে ইউজ করছে কি ব্যাংক BANC কে মনে রাখিও প্রথম ব্যাংকের কনসেপ্ট ব্যাংকের যে এটা আমরা কি আইছিল মন্টে ঠিক আছে কে সৃষ্টি করছিল ইটালিয়ে তারপরে এই ইটালির ম্যাক্সিমাম পার্ট কে জার্মানি দখল করছিল দখল করার পরে জার্মানিও এই সেম সিস্টেমটা কি করছেন তারাও অ্যাপ্লাই করছেন আর এই তারা মন্টের জায়গা মন্টে ওয়ার্ডটাকে রিপ্লেস করিয়া কি বানাইছেন ব্যাংক বানাইছেন কিন্তু প্রসেস সেম জাস্ট দ্যাট মিনস তাদের রিসোর্স মোবিলাইজ করার জন্য যে প্রসেস এই সেম প্রসেস কি করা যায় টার্মটা কি আনছে ব্যাংক আনছে ঠিক আছে in place of monte in Italy this word was banco তারপরে ইতালি আবার এই ওয়ার্ডটাকে কি বলছে ব্যাংকো হিসাবে ইউজ করছে তো প্রথম আইলো মন্টে তারপরে আইলো ব্যাংক যেটা জার্মানি ইউজ করলো BANC কে তারপরে আবার ইতালি ইউজ করলো কিতা BANCO ব্যাংকো তারপরে দেখো ফ্রান্সে কিতা ইউজ করছে ফ্রান্সে ব্যাংকি BANKE ব্যাংকি এন্ড ইংল্যান্ডও কি আইছে ব্যাংক ইংল্যান্ডে ব্যাংক আইছে কমপ্লিটলি ব্যাংক ওকে তো আমরা মন্টে থেকে স্টার্ট করিয়া ব্যাংক লইকে এই যে BANK ব্যাংক এটা এখন ওয়ার্ল্ডের প্রত্যেক কান্ট্রি কি করে ইউজ করে যখন আমরা ইন্ডিয়াও কি করে ইউজ করি যে আন্ডার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কি বলা যায় ব্যাংক বলা যায় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি দ্যাট মিনস সব কান্ট্রি কি করা গেছে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তারা ব্যাংক বলে যেটা স্পেলিং BANK ওকে ব্যাংক ওকে তারপরে দেখো ব্যাংক অফ হিন্দুস্তান ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন 1770 এটা বলা যায় আমাদের ইন্ডিয়ার প্রথম যেটা ব্যাংক ওটা কি ব্যাংক অফ হিন্দুস্তান যেটা সেট আপ হয়েছিল কবে 1770 তে ঠিক আছে 1770 তে তো ওখানে থেকে ফার্স্ট ব্যাংক ইন আসাম আসামের ফার্স্ট ব্যাংক কি ওয়ার সেট আপ কোন জায়গায় দেখো এটা লোকাল ক্যাপিটাল মোবিলাইজ ওয়াজ দ্য তো আসামের ফার্স্ট ব্যাংকের নাম কি তা গুয়াহাটি ব্যাংক যেটা সেট আপ হয়েছিল 1926 তো এইখানে আমরা যদি সুন্দর করে বুঝতে যাই তাহলে আমরা কি হবে যে ব্যাংক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটার অরিজিন ফার্স্টের থেকে কিভাবে হয়েছে যদি আমরা দেখি ব্যাংকের যে কনসেপ্ট এটা তাহারা কি হয়েছিল প্রথমবারের কারণে মন্টে ইউজ করছিল কে ইউজ করছিল ইটালিয়ে যে এই মন্টে একজন কমিশনার এই কমিশনার কাছে তাদের রিসোর্স মোবিলাইজ করার জন্য তারা মন্টে নামের কমিশনার দিয়ে কি করতো রিসোর্স মোবিলাইজ করতো এটাই ছিল আমার ব্যাংকের ফার্স্ট কনসেপ্ট ওকে তারপরে ইটালি এইটা কি টার্ম ইউজ করতো মন্টে ইউজ করতো তারপরে যখন ইটালিকে জার্মানি অকুপাই করে লইলো ইটালির ম্যাক্সিমাম পোর্শন জার্মানি যখন অকুপাই করে লেছে তো এই মন্টে টার্মটা তারা বুঝছে কনসেপ্টটা বুঝছে লাইক ব্যাংক কনসেপ্টটা বুঝছে বুঝার পরে তারা এই টার্মটাকে ইউজ করছে কি ব্যাংক ওকে BANC কে ব্যাংকে ইউজ করছে জার্মানি তারপরে এটা আবারই কি আইলো ইটালি এটা কি করলো এই টার্মটাকে মন্টে টার্মটাকে দ্যাট মিনস ব্যাংক টার্মটাকে তারা কি ইউজ করছেন ব্যাংকো কে ইউজ করছেন ইটালি ইউজ করছেন নেক্সট টাইম ওকে তারপরে এই কনসেপ্টটা পুরা ওয়ার্ল্ডে কি হয়ে গেছিল পপুলারাইজ হয়ে গেছিল ব্যাংকের টার্মটা তারপরে তারা কি করছে এই টার্মটাকে ইউজ করছে কি নামে ব্যাংকি BANKE ব্যাংকি কে করছে ফ্রান্সে করছে তারপরে এটা কে করছে ইংল্যান্ডে করছে ওকে
এটা এই টার্মটা দ্যাট মিনস ব্যাংক বর্তমান যে ব্যাংকটা চলে এই টার্মটা কে ইউজ করছে আমরা ইংল্যান্ডে করছে ইংল্যান্ড থেকে তারপরে স্প্রেড হয়ে ইংল্যান্ড যেহেতু ম্যাক্সিমাম কান্ট্রি তাদের কলোনি আসিলে তো কলোনি থাকার পরে তারা কি করছে এই ব্যাংক টার্মটাকে ইউজ করছে যখন তো ম্যাক্সিমাম কলোনি কান্ট্রিও কি করছে ব্যাংক টার্মটাকে ইউজ করছে এখন আমরা এটা বলতে পারি ওয়ার্ল্ডের সারা কান্ট্রি কি করে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রসেসটাকে ব্যাংক নামে কি করে নামকরণ করে তো মন্টির থেকে কিভাবে ব্যাংক আইলো এটা আমরা কমপ্লিট বুঝে লাইছি তো এখানে দেখি ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক কোনটা হয় ব্যাংক অফ ভেনিস যেটা সেট আপ হয়েছিল ইটালিতে ওকে তারপরে এটা আমরা যদি দেখি ইন্ডিয়াস ফার্স্ট ব্যাংক কোনটা ব্যাংক অফ হিন্দুস্তান যেটা সেট আপ হয়েছিল 1770-তে ওকে তারপরে আসামের ফার্স্ট ব্যাংক যেটার নাম গুয়াহাটি ব্যাংক যেটা সেট আপ হয়েছিল 1926-এ তো আমি জানি এইখানে কি করা হয়েছে সারাখানির ডিসকাশন হয়ে গেছে তো আশা করি তোমরা এইখানে বুঝতে পারছো যদি তোমাদের এখানের ভিতরে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কোয়েশ্চেনখানি লিখতে পারো তো আমি আনসার করার চেষ্টা করব নেক্সট আমি দেখবো ক্লাসিফিকেশন অর কাইন্ডস অ্যান্ড ফাংশনস অফ ব্যাংক আমাদের অল ওভার ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে কীরকম টাইপের ব্যাংক থাকে তাদের ব্যাংকের মাঝে কী কাইন্ডস বা টাইপস থাকে ঠিক আছে আর ওগুলো ব্যাংকের কী ফাংশন থাকে আমরা এখানে দেখবো দেখো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ ব্যাংকস বিভিন্ন টাইপের ব্যাংক আছে অ্যামং দিস অ্যাট দিস stage we discuss the function of 6 banks সবার ভিতরে only আমরা 6 ব্যাংকের ফাংশন আমরা এই ক্লাস 10 এর ইকোনমিক পার্টে ডিসকাস করব তো ওগুলা কিতে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক রিজনাল রুরাল ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক যাকে আমরা ইডবি বলি স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যাকে সিডবি বলা যায় অ্যান্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যাকে নাবার্ড বলা যায় ওকে এই 6টা ব্যাংকের ডিসকাশন ওনলি ক্লাস 10-এ করা হয়েছে এর থেকে আদার্স যিনি কমার্সে পড়ে কমার্স স্ট্রিমে পড়ে তাহলে তাদের জন্য আরও বহুত কিছু কি আছে ব্যাংকের ডিসকাশন আছে তোমরা আগে গিয়ে এর থেকে বেশি পাইবা যদি কোনোদিন এই ব্যাংক লাইনে বা কমার্স লাইনে পড়ো ঠিক আছে তো এখন আমরা ক্লাস 10-এ অনলি এই 6টা ব্যাংকের ডিসকাশন আছে 6টা ব্যাংক কিভাবে হয়েছিলেন অ্যান্ড তাদের ফাংশনগুলো স্পেশালি ফাংশনগুলাই ডিসকাস করা হয়েছে তো আমরা এখানে দেখবো দ্য সেন্ট্রাল ব্যাংক বলতে ইন্ডিয়ায় কোনটা ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক বলে আর তাদের ফাংশনকে প্রথম আছে দ্য ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ওকে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য হেড অফ দ্য অল ব্যাংকস ইন এ কান্ট্রি প্রত্যেক দেশেরই কি করা যায় সেন্ট্রাল ব্যাংক হয়েছে সব ব্যাংকের কি হয় হেড ব্যাংক বলা যায় মানে সবচেয়ে প্রধান ব্যাংক হেড ব্যাংক কোনটা সেন্ট্রাল ব্যাংক বলা যায় তো ইন্ডিয়া তো আমরা এরকমই সিস্টেম যে ইন্ডিয়ার যেটা সেন্ট্রাল ব্যাংক এটা হচ্ছে ইন্ডিয়ার হেড ব্যাংক বা প্রধান ব্যাংক ওকে all the banks are to operate as per instruction issued by the central bank আমাদের ইন্ডিয়ার যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকে কার ইনস্ট্রাকশন ফলো করে সেন্ট্রাল ব্যাংকের ইনস্ট্রাকশন ফলো করে ঠিক আছে দ্য রিক্সব্যাংক অফ সুইডেন ইজ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সেন্ট্রাল ব্যাংক তো সেন্ট্রাল ব্যাংক বলতে গেলে ওয়ার্ল্ডের কোন ব্যাংকটা সবচেয়ে ওল্ডেস্ট বলা যায় বা প্রথম বলা যায় দ্য রিক্সব্যাংক অফ সুইডেন ইজ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সেন্ট্রাল ব্যাংক এই কথাটা মনে রেখেও তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আসছে This bank was set up 1656. India's central bank is the Reserve Bank of India. তাহলে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক কোনটা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকে হয়েছে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যাকে আমরা আরবিআই বলি ওকে দিস ব্যাংক ওয়াজ সেট আপ in 1935 ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক 1935 এ সেট আপ করা হয়েছে অর্থাৎ আরবিআই কে সেট আপ কবে করা হয়েছে 1935 কে দ্য সেন্ট্রাল ব্যাংক পারফর্মস এ নাম্বার অফ ফাংশনস এই সেন্ট্রাল ব্যাংকের বেজান ফাংশন আছে এখন আমরা ডিসকাস করব ফাংশন আমরা লাইন বাই লাইন ডিসকাস করতে এখানে বহুত সময় লেগে যাবে ভিডিও বহুত লম্বা হয়ে যাবে যার জন্য আমি কি করব এখানে জাস্ট যেগুলো হেডিং পয়েন্ট আছে হেড পয়েন্টগুলো আমরা ডিসকাস করব প্রথম দেখো সেন্ট্রাল ব্যাংক ইস্যুস কারেন্সি সেন্ট্রাল ব্যাংকে আমাদের আরবিআই বা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকে কি করে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকে টাকা প্রিন্ট করে বা ছপা করে বা টাকা প্রিন্ট করার যে অথরিটি এটা মনোপলি রাইট অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অনলি কে করতে পারে সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিয়ার টাকা প্রিন্ট করতে পারে আর কেউ টাকা প্রিন্ট করে না দ্যাট মিনস আমরা যদি একদম জেনারেল ল্যাঙ্গুয়েজে কই টাকা বানায় কে বানায় সেন্ট্রাল ব্যাংকে বানায় কিন্তু এইটা মনোপলি রাইট কার অনলি সেন্ট্রাল ব্যাংকের আর কোনো ব্যাংকে কি করতে পারে না টাকা বানাইতে পারে না ওকে
তো এটা তার একটা ফাংশন বলা যায় সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলস দ্য ভলিউম অফ ক্রেডিট ক্রেডিট মিনস লোন ইন্ডিয়াতে মানুষে বেশি লোন লয় কম লোন লয় কত লোন লয় এটা সব কিছুর কন্ট্রোল কার হাতে সেন্ট্রাল ব্যাংকের হাতে ঠিক আছে ব্যাংকে কত লোন দিবে তার ইন্টারেস্ট কত হবে ব্যাংকে বেশি লোন দিবে না কম লোন দিবে এইগুলা মানে দ্যাট মিনস ব্যাংকের আরবিআই না এটা কি আরবিআই এর আন্ডারে যেগুলা মেম্বার ব্যাংক আছে লাইক এসবিআই পিএনবি আদার্স ব্যাংক অফ ইন্ডিয়া এগুলা যেগুলা ব্যাংক আছে এইগুলা ব্যাংকে কত লোন দিবে কত ইন্টারেস্ট রেটে দিবে বেশি দিবে না কম দিবে সারা কিছু কন্ট্রোল কে করবে সেন্ট্রাল ব্যাংকে করবে ওই জন্য বলা গেছে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলস দ্য ভলিউম অফ ক্রেডিট ক্রেডিট মিনস লোন লোনের ভলিউমটা কে কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংকে করে ক্লিয়ার তারপরে দেখো দ্য সেন্ট্রাল ব্যাংক is the bankers bank central bank all over India যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকের ব্যাংক দ্যাট মিন্স সব ব্যাংকের হেড বলা যায় কাকে সেন্ট্রাল ব্যাংকে ওই জন্য বলা গেছে ব্যাংকার্স ব্যাংক ব্যাংকের ব্যাংক দ্যাট মিন্স সব ব্যাংকের হেড ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক ওকে তারপরে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার and agent to the government গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল হিসাবে কাজ করে সেন্ট্রাল ব্যাংকে গভর্নমেন্টের অ্যাডভাইজার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আদার্স যে কোনো প্রবলেমের অ্যাডভাইজার হিসাবে কাজ করে কে সেন্ট্রাল ব্যাংকে গভর্নমেন্টের আন্ডার ইন্ডিয়া গভর্নমেন্টের এজেন্ট হিসাবেও কাজ করে তো তাই ফাইন্যান্সিয়ালও তাই অ্যাডভাইজারও আর গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাম করে কে সেন্ট্রাল ব্যাংকে ক্লিয়ার তারপরের পয়েন্টটা দেখো The central bank is the custodian of the foreign exchange reserve of the country. Custodian means জিম্মাত রাখা গার্ড তাই কি হয় গার্ড বলা যায় বা জিম্মাত থাকা সেন্ট্রাল ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দ্য কান্ট্রি যেগুলো ফরেন এক্সচেঞ্জ থাকে লাইক আমরা ডলার পাউন্ড ইউরো টাকা রুপি এইগুলার যে মানে কি কয় আমরা দেখো এক দেশের থেকে আরেক দেশে যাওয়া লাগে তো আলটিমেটলি আমরা ধরো ইউকে গেলে বা ইউএসএ গেলে বা আরব গেলে বা আদার্স কান্ট্রি গেলে আমরা কি লাগে আলাদা দেশের টাকা লাগে তো এইগুলা টাকা কার হাতে থাকে বা পাউন্ড ইউরো টাকা এগুলা বাংলাদেশে গেলে টাকা তো এইগুলা ফরেন এক্সচেঞ্জের কে করে কাস্টোডিয়ান কে করে সেন্ট্রাল ব্যাংকে করে কাস্টোডিয়ান মানে জিম্মা তো এইগুলা টাকার জিম্মা কার হাতে থাকে সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকে ওই জন্য বলছে সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য কাস্টোডিয়ান সেন্ট্রাল ব্যাংকে একজন জিম্মাধারক কার ফরেন এক্সচেঞ্জের অফ দ্য কান্ট্রি দেশের যে ফরেন এক্সচেঞ্জ এগুলা বস্তুর জিম্মা কার হাতে থাকে সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকে নেক্সট দেখো সেন্ট্রাল ব্যাংক ফাংশন অ্যাজ দ্য ক্লিয়ারিং হাউস অফ দ্য মেম্বার ব্যাংক দ্যাট মিনস সেন্ট্রাল ব্যাংকের বাদে ইন্ডিয়ার যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকে কি করা লাগে আরবিআই এর কাছে রেজিস্ট্রেশন করা লাগে আরবিআই এর মেম্বারশিপ লওয়া লাগে ঠিক আছে সেন্ট্রাল ব্যাংকের মেম্বারশিপ লওয়া লাগে তো যখন দেখো এসবিআই যখন পিএনবি যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া যখন আদার্স বহুত ব্যাংক আছে সব ব্যাংকে কি করে কার মেম্বারশিপ লওয়া লাগে সেন্ট্রাল ব্যাংকের মেম্বারশিপ লওয়া লাগে তো রেজিস্ট্রেশন করা লাগে তাদের আন্ডারে আর কি করা লাগে মেম্বারশিপ লওয়া লাগে তো ওই জন্য বলছি যে সব ব্যাংক কার মেম্বার সেন্ট্রাল ব্যাংকের মেম্বার তো এখানে বলা গেছে House of the member banks. Central bank function as the clearing house of the member banks. A member bank means মানে SBI একটা member, PNB একটা member. এই দুইজন member banker ভিতরে ক্লিয়ারিং হাউস মিন্স মিডলম্যান দ্যাট মিন্স মিডলম্যান কে করে সেন্ট্রাল ব্যাংকে করে যে আজকে যদি এসবিআইয়ের সঙ্গে পিএনবির কোনো ধরনের অসুবিধা হয়ে গেছে বা কি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু লাগিয়ে গেছে তাহলে এই দুই ব্যাংকের মিডলম্যান হিসেবে কে কাজ করবো সেন্ট্রাল ব্যাংকে কাজ করবো ওই জন্য এটা বলা গেছে দ্য সেন্ট্রাল ব্যাংক ফাংশন অ্যাজ দ্য ক্লিয়ারিং হাউস অফ দ্য মেম্বার ব্যাংক ওকে নেক্সট দেখো সেন্ট্রাল ব্যাংক হ্যাজ এ প্রমোশনাল রোল টু প্লে ইন্ডিয়ার যে কোনো ক্ষেত্রে কোনো একটা ডেভেলপমেন্ট কাজ করতে হলে এডুকেশনের ক্ষেত্রে হোক হেলথের ক্ষেত্রে হোক আদার যে কোনো ক্ষেত্রে যদি থোড়া ডেভেলপমেন্টের কাজ আয় তো তখন এই প্রমোশনাল ডেভেলপমেন্টের এই প্রমোশনাল রোলটা কে প্লে করে সেন্ট্রাল ব্যাংকে প্লে করে ওকে There are miscellaneous function which are performed by the central bank. Central bank এর আরো আলাদা আলাদা বহুত কাজ আছে তোমাদের মাত্র এই কয়টাই দেওয়া গেছে যে জাস্ট তোমাদের ক্লাস 10 এর জন্য ইন ডিটেইলে যদি পড়তেছো তাহলে ব্যাংকের সাবজেক্ট যখন পড়বা তখন ডিটেইলে পাই যাবে তো এখানে বলছে আরো আলাদা আলাদা বহুত কাজ আছে সেন্ট্রাল ব্যাংকের ঠিক আছে এখানে আমরা বলতে যে কোঅপারেটিভ ব্যাংকে কি দেয় লোন সাপ্লাই করে তারপর ইট অপারেটস ওয়েলফেয়ার অফ দ্য ফান্ড ফর এডুকেশনাল সোশ্যাল পারপোজ এগুলা পারপোজও তারা
কি করে ফান্ড দেয় কে দেয় সেন্ট্রাল ব্যাংকে দেয় ওই জন্য বলছে সেন্ট্রাল ব্যাংকের আলাদা আলাদা বহুত বিবিধ ডিফারেন্ট টাইপের কাজ আছে ওকে তো এইগুলো আসলে আমরা সেন্ট্রাল ব্যাংকের ফাংশন নেক্সট আমরা পড়বো দ্য ফাংশনস অফ দ্য কমার্শিয়াল ব্যাংক হয়তো ভিডিও বহুত লম্বা হয়ে যাবে তো নেক্সট টপিক আমরা ফাংশন অফ দ্য কমার্শিয়াল ব্যাংকের ফাংশনগুলো পড়বো ঠিক আছে